আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে অনেক, অনেক বেশি ভালো আছি। কারণ আমার দীর্ঘদিনের সেই মহেন্দ্রক্ষণ আজ, যেদিনের জন্য আমি অনেক বেশি অপেক্ষায় ছিলাম। তো আমি আজ গিয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগের কারণে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। কিন্তু দুর্ভাগ্যবশত মিষ্টির দোকানে কোনো মিষ্টিই নেই। মিষ্টির মামারা বলছেন সব মিষ্টি শেষ হয়ে গেছে। তো এই কারণে আজ আমি কাউন চালের ক্ষীর বা পায়েস আমি বাড়িতেই বানিয়ে ফেললাম খুশির খবরের কারণে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাউন চাল প্রায় 2 কাপের মতো, দেখতে অনেকটা সাদা সরিষার মতো। এর ভিতরে যে পাথরের কণাগুলো থাকে সেগুলোকে আমি খুব সুন্দরভাবে কুটে নিয়েছি। এখন এর জন্য যা যা লাগছে নিয়ে নিয়েছি আমি প্রায় 1 বাটির মতো নারকেল কোড়া, নিয়েছি 2 কাপের মতো গুড়, আর সেই সাথে নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো চিনি। তো চিনি লাগলে আমি পরবর্তীতে আরো ব্যবহার করব। আপাতত আমি 1 কাপের মতোই নিয়েছি। আর নিয়েছি 2টি তেজপাতা এবং 4টি এলাচ এবং 2 টুকরা দারচিনি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রায় 1.5 লিটারের মতো গরম পানি। আর সেই সাথে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতাগুলো। এদিকে আমি ধুয়ে নিচ্ছি সেই কাউন চালগুলো খুব সুন্দরভাবে 5-6 বার, একেবারে সাদা পানি বের না হওয়া পর্যন্ত এটাকে কচলে কচলে ধুয়ে নিতে হবে। তা আমিও খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে নিচ্ছি। চালগুলো ধুয়ে আমি আবার ফিরে আসছি আপনাদের সামনে। তো হয়ে গেছে আমার চাল ধোয়া, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এখন আমি ওদিকে চলে যাব চুলার কাছে। দেখি আমার পানির কি অবস্থা। পানিটা এখনো ফুটেনি, তবে অনেকটাই গরম হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সবগুলো চাল। চাল দেওয়ার পরে প্রায় 5-6 মিনিট জাল করার পরে আমার চালগুলো প্রায় অর্ধেকটা ফুটে এসেছে। এই পর্যায়ে আপনাদেরকে নেড়েচেড়ে দেখাচ্ছি, এরকম হয়েছে। পুরোপুরি সিদ্ধ হয়নি, অল্প একটু সিদ্ধ হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই 2 কাপের মতো গুড়। এটা অরিজিনাল খেজুরের গুড়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খেজুর গুড় দেওয়ার জন্য। এতে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো আসবে। এর ভিতরে একটা ঘ্রাণও আছে, সে কারণেও খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ। তো এখানে আমি প্রায় আধা চা চামচের মতো লবণ ব্যবহার করছি। পরবর্তীতে আমি আরো একটু লবণ দিব। তো গুড়টা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। গুড়টা গলে আসছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই কোরানো নারকেল। নারকেলগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এর সাথে আমি আরো দিয়ে নিচ্ছি আরো একটু লবণ। আমার একটু লবণ কম হয়েছে, প্রায় 1 চা চামচের মতো আমার লবণ লেগেছে। আরো দিয়ে নিচ্ছি আরো 1 কাপের মতো চিনি। তো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর স্বাদটা ভালো হয়। এখানে আমি জাল করে নিয়েছি প্রায় 1 লিটারের মতো দুধ। জাল করে আমি প্রায় অনেকটাই কমিয়ে নিয়েছি। এখন আমি ভিতরে দিয়ে দিচ্ছি সবগুলো দুধ। তো দুধ দেওয়ার পরে প্রায় 15-20 মিনিটের মতো আমি এই দুধটাকে জাল করে টানিয়ে নিব। তো দুধগুলো একেবারে টেনে গিয়েছে এবং আমার পায়েসটাও অনেকটা গাঢ় হয়ে আসছে। এখন আমি একটি ডাবর দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়তে নাড়তে এর ভিতরে একটা আঠালো ভাব চলে আসবে। এভাবে ডাবর দিয়ে আপনারা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করবেন একেবারে সুন্দরভাবে, যাতে করে সুন্দর একটা টেক্সচারের ভিতরে চলে আসে এবং মাখা মাখা হয়ে যায়। তো পরিপূর্ণ কমপ্লিট আমার পায়েস। আমি নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে। তা আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আফরিন কিচেনের সাথে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।